আজকে চেন্নাইয়ের বিরুদ্ধে, চেন্নাইয়ের এফসির বিরুদ্ধে মোহনবাগান 2-0 গোলে জিতেছে, যার একটা গোল বহু প্রতীক্ষিত দিমিত্রি পেট্রাটোসের পা থেকে এবং আর একটা গোল জেমি ম্যাকলারেনের পা থেকে। এবং দিমিত্রি পেট্রাটোস একটা অ্যাসিস্ট করেছেন এবং একটা গোল করেছেন। অসাধারণ একটা দিন, এবং গোলের পর সেই স্টেন গান সেলিব্রেশন, অসাধারণ ওয়ার্কলোড নিয়ে দিমিত্রি পেট্রাটোস খেললেন, গোটা মাঠ দাপিয়ে বেড়ালেন। তবে কয়েকটা জিনিস আমরা এখনও ল্যাক করছি। প্রথম হচ্ছে, দিমিত্রি পেট্রাটোস দুর্দান্ত খেলছেন ঠিক আছে, কিন্তু ডিফেন্স চেরা পাস, বল নিয়ে ছোট্ট জায়গার মধ্যে মুভ করে একজনকে পাস দেওয়া, এইসব জিনিসগুলো অ্যাকচুয়ালি দিমিত্রি পেট্রাটোস কিন্তু সেভাবে করতে পারেন না। তো সেক্ষেত্রে আমরা এই কয়েকটা জিনিস একটু ল্যাক করছি। আমরা এতটা বল পজিশন নিয়ে খেলছি, এতটা ডমিনেট করে খেলছি। ডমিনেট একটা তথ্য দিলে আপনারা বুঝতে পারবেন। 88 মিনিটের গুরকিরাতের একটা শট বাদ দিয়ে মোহনবাগান সমর্থকদের কখনো মনে হয়নি যে আমরা গোল খেতে পারি। তাহলে বুঝতে পারছেন কীরকম খেলাটা খেলেছে চেন্নাইন এফসি। সেখানে মোহনবাগান সবসময় মনে হচ্ছে আমরা গোল করব, কিন্তু সেটা বক্সের বাইরে থেকে, মানে বক্সের আশেপাশে যেখান থেকে প্রচুর শট গেছে। কেন আমরা ফাইনাল থার্ডে আমরা বক্সের ভেতরে ঢুকে যে খেলাটা, সেইটা আমরা করতে পারিনি। আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে সেই জায়গাতে জেমি ম্যাকলারেনকে আমরা বল দিতে পারিনি। তার আরেকটা কারণ হচ্ছে রবসান রবিনো দুর্দান্ত ড্রিবল করে কয়েকবার ঢুকেছেন উনি ফার্স্ট হাফে, দুর্দান্ত বল পজিশন, সব কিছু সুন্দর, কিন্তু তাকে বসুন্ধরা কিংসের যে খেলাটা খেলতে দেখেছি এখনও অবধি, তাকে সেই খেলাটা কিন্তু আমরা এই সিজনে আইএসএলে এখনও অবধি দেখতে পাইনি। ইভেন মিগুয়েল ফেরেরা ইজ ফার বেটার দ্যান রবসান রবিনো ইন দিস আইএসএল সিজন। এটা নির্দ্বিধাই বলতে পারি। মিগুয়েল ফেরেরা অনেক বেশি চনমনে, অনেক বেশি সুন্দর ঝরঝরে খেলছেন, কিন্তু রবসান রবিনো তার শরীরের মেদ ঝরিয়েছেন, কিন্তু এখনও সেই জায়গাতে তিনি নিয়ে যেতে পারেনি। হতে পারে যে লোবেরা নতুন কোচ, একটা নতুন স্টাইল, প্লেইং স্টাইলটা আলাদা, সেখানে একটু অ্যাডাপ্ট করতে সময় লাগে। আরেকটা ব্যাপার যেমন দেখলাম, রবসান রবিনো যেমন পরের দিকটাতে তিনি মাঝের দিকে ঢুকে গেলেন, এবং শুভাশিস বোসকে আমি প্রায় গোটা ম্যাচেই লেফট উইঙ্গার হিসেবেই খেলতে দেখলাম, লেফট ব্যাক নই, লেফট উইঙ্গার হিসেবেই খেলতে দেখলাম। প্রথম দিকে তিনি বলগুলো রবসান রবিনোকে খোঁজার চেষ্টা করছিলেন, যেটা আটকে যাচ্ছিল, কারণ উনি তো একদম পুরোপুরি লেফট উইঙ্গার নন, যেটা লিস্টন কোলাসো। ফলে উনি এরপরে 45 মিনিট সেকেন্ড হাফের দিকে যেটা শুরু করলেন, তিনি ক্রস করা শুরু করলেন, এবং যখন ক্রস করা শুরু করলেন তখন দেখা গেল বলগুলো কিন্তু ঠিক মোহনবাগান প্লেয়ারদের পায়ে পড়ছে এবং আরও সুন্দর আক্রমণ তৈরি হচ্ছে। আরেকটা যেটা ঘটনা, সেটা হচ্ছে যে লিস্টন কোলাসো তো মনবীর খেলছে না, রাইট উইংয়ে মনবীর খেলছে না, সেখানে অভিষেক টেকচাম সিং তিনি মোটামুটি রাইট ব্যাক হিসেবে খেললেও রাইট উইঙ্গার পজিশনে খেলছেন। ফলে লিস্টন কোলাসো অ্যাকচুয়ালি রাইট উইঙ্গার পজিশনে খেলার জন্য খেলছেন, কিন্তু তিনিও একটু ভেতরের দিকে ঢুকে পড়ছেন। ফলে লিস্টন কোলাসোর খেলা একদম ভালো লাগেনি। তিনি সচরাচর যেটা করেন, ড্রিবল করেন, দুর্দান্ত বল নিলে টেনে বেরিয়ে বক্সের মধ্যে ঢোকার চেষ্টা করেন, এসব কাজগুলো করছেন, কিন্তু তাকে সেইভাবে এখনও দেখতে পাইনি। খেলা তবে কার ভালো লাগলো? আলবার্তো রড্রিগেজ, অসাধারণ কি ওয়ার্কলোডটা উনি নিলেন। আরেকজন আপুইয়া, ভাই আপুইয়ার কি একটা আলাদা সিক্স সেন্স আছে নাকি? উনি ঠিক বুঝতে পেরে যান যে অপোনেন্টের প্লেয়ারটা বলটা কোথায় দেবে। ঠিক এই জায়গাটাতে আপুইয়া কিন্তু অনেকের থেকে অনেক এগিয়ে। মেহতাব সিংও খুব ভালো খেলেছে রাইট ব্যাক পজিশনে, কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স আমরা ডিফেন্সের ক্ষেত্রে দেখেছি। তারা একদম চেন্নাইকে চেপে ধরেছে। আর ফরওয়ার্ড লাইনে বলতে জেমি ম্যাকলারেন, তাকে তো ফার্স্ট হাফে মানে কি বলবো, উনি তো এরকমই, তাকে খুঁজেই পাওয়া যায় না, অথচ হঠাৎ করে একটা বল পান, উনি গোল করেন। দুটো গোল আজকে করতে পারতেন, যাই হোক একটা মিস করেছেন, বাইরে মেরেছেন। আর লাস্ট 5-7 মিনিটে জেসন কামিন্স যে খেলাটা দেখেছেন, আগুন ঝরিয়ে দিয়েছেন। তো মোদ্দা কথা এটাই যে ইস্টবেঙ্গল এই মুহূর্তে মোহনবাগানের থেকে কনস্ট্রাকটিভ খেলার দিক দিয়ে, মানে আরও ভালো দলগত খেলার দিক দিয়ে তারা আরও ভালো পজিশনে আছে বলে আমার ব্যক্তিগতভাবে তাদের খেলা দেখে মনে হয়েছে। সেই জন্যই আজকে হয়তো দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বোস ম্যাচের পরে বলেছেন যে খরগোশের মতো লাফানোর থেকে কচ্ছপের মতো ধীরে ধীরে এগোনোই ভালো। এসবগুলো চলতেই থাকে অফিসিয়ালসদের মধ্যে। মোদ্দা কথা হচ্ছে লোবেরা যত তাড়াতাড়ি আমাদের উইনিং কম্বিনেশন তো পেয়েই গেছেন, কিন্তু যত তাড়াতাড়ি উনি সব প্লেয়ারদেরকে সঠিক পজিশনে একদম ফিট না করাতে পারছেন, ততক্ষণ আমাদের একটু টেনশন থাকবে। উনি যথেষ্ট বিদগ্ধ একজন কোচ, তিনি ভালো করছেন, মোহনবাগান দল ভালো খেলছে। তবে আমরা যেহেতু মোহনবাগান সমর্থক, আমরা যেহেতু চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলি, আমরা দুটো ম্যাচ খেলেই লম্প জম্প বাদরামি শুরু করি না। এরপরে নেক্সট দুটো ম্যাচ আমাদের মোহামেডান এসসি, এবং আমাদের পরের ম্যাচটা আছে উড়িষ্যা এফসির বিরুদ্ধে, যেটা সম্ভবত আমাদেরকে কলকাতাতেই খেলার সুযোগ করে দেওয়া হচ্ছে, কারণ উড়িষ্যা তাদের মাঠে হয়তো এই ম্যাচটা খেলবে না। আমরা অ্যাওয়ে ম্যাচ খেলবো, কিন্তু সেটা যুবভারতীতে খেলবো। তারপরে দুটো ম্যাচ আছে সম্ভবত অ্যাওয়ে, যেটা মুম্বাই এবং বেঙ্গালুরুর বিরুদ্ধে, যে দুটো ভীষণ ভাইটাল। তো